হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কি অবস্থা? কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই যে দেখেন আমার আম্মাজান কি করতেছে, ছোট আম্মাজান। তো আজকে তো সে তার নানুর বাসায় যাবে, তো ভীষণ খুশি। সে তো সকালবেলা উঠেই বসে আছে প্রায় ৮টা সাড়ে ৮টার দিকে। তো ওর আম্মু হচ্ছে একটু ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছে। তারপরে এই তো সব কিছু গোছানো হয়ে গিয়েছে। তো ওনাকেও রেডি করে দিয়েছি। উনিও তো মহা খুশি, সে তার নানুর বাসায় যাবে। সে তো আজকে সকাল সকালে উঠে গেছে। অন্যান্য দিন তো তাকে টেনে ওঠানো যায় না, কিন্তু আজকে তো নানুর বাসা যাওয়ার জন্য সে সকালবেলা উঠেই রেডি। তার যাই হোক, সে তার দাদুর কোলে এই তো তাকে একটু নিচে এগিয়ে দিতে যাচ্ছে। তো বাই বের হয়ে গিয়েছে, তো বাইয়ের বউ বিদায় নিচ্ছে। তো ও রেডি হয়ে গিয়েছে, তো অনেকদিন পরে যাচ্ছে বাপের বাড়ি। তো ট্রেনে যাবে। তো একবার বলেছিল বাসে যাবে, কিন্তু বাসে যাওয়াটা হয়ে যাচ্ছে, টাফ হয়ে যাচ্ছে, কারণ অনেকটি লাকিজ ছিল, ব্যাগ ছিল, তারপর হচ্ছে ছোট বাচ্চা। তারপরে তো ট্রেন কমলাপুরে গিয়েছিল, তো ওখান থেকে ফোন দিয়েছে যে ট্রেন পেয়েছে, তো ট্রেনই চলে যাবে। তো এবার তো একটা অনেক লম্বা সফরে যাচ্ছে, প্রায় অনেক দিন থাকবে। তারপরে তো এই তো আমার আম্মা যান তো ডাকছে ওকে যে আসো আমার কোলে। তো ও তো একদম না, ভাবছে যে ওকে নিয়ে যাবে না। তারপর তো মা অনেকখানি সামনে এগিয়ে দিয়ে আসলো। তারপরে তো চলে আসলাম। তারপরে তো আমার একটা দাওয়াত ছিল বাসায়। তারপরে আমিও দুপুরে রান্নাবাড়া শেষ করে দুপুরে পরপরই বের হয়ে গিয়েছিলাম। তো সাথে আমার ভাগ্নি, ২টা ভাগ্নিও ছিল। আর তো আমার ছেলেরা ছিল, তো ওদেরকে নিয়ে চলে গেলাম দাওয়াতে। তো দাওয়াত হচ্ছে আমার বড় ননাসের বাসায়। তো ওর আমন বড় অপর মানে এক নাতি হয়েছে, তো ওর ১ বছর পূর্ণ হলো। তারপরে তো রিক্সা করে চলে আসলাম। আস্তে আস্তে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে। তারপরে তো এই তো ঢুকে পড়লাম। তারপর তো নাস্তা পানি দিয়ে দিল, কিছুটা খেয়ে নিলাম হচ্ছে চানাচুর, গরম গরম পুরি, বিস্কুট, আর হচ্ছে চা। চা তো থাকবেই, জানে তো আমি চা খাই, তো আমার জন্য চা রেডি করে রেখেছে। তো খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে বিরিয়ানি দিয়ে দিলাম। তো গরুর বিরিয়ানি রান্না করেছে, খুবই খুবই ভালো হয়েছে। তো খাওয়া দাওয়া শেষ করে আবার চলে আসলাম প্রায় ৮টা সাড়ে ৮টা ৯টার দিকেই চলে আসলাম বাসায়। তারপরে তো একটা গাড়িতে সিএনজি করে নিয়ে চলে আসলাম। তো রাতের ঠান্ডা হাওয়া খুব, মানে বাতাসটা খুব শরীরে বইছে। তো একটা সিএনজিতে আমরা ৪ জন বসেছি, হয়েছে সুন্দর মতো বসে হয়েছে। তারপরে তো বাসায় আস্তে আস্তে প্রায় অনেকটা রাত হয়ে গিয়েছিল, প্রায় ১১টা বেজে গিয়েছিল। যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যদি বেশি ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তারপরে তো অবশেষে বাড়ি চলে আসলাম। এসে তো রাত প্রায় সাড়ে ১১টা ১২টা বেজে গিয়েছে। তো এই তো ঘরে চলে আসলাম সবাই। তো আজকে এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।